রবীন্দ্রনাথের সঙ্গীত নৃত্য ঘরানার প্রতি বিকৃত পরিবেশন নিয়ে সজাগ হওয়ার সময় এসেছে। সঠিক জায়গায় সঠিক রীতিতে রবীন্দ্র শৈলী নিবেদনের সচেতনতা ও তাঁর প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে উত্তর দমদমের বিরাটিতে। স্বনামধন্য নৃত্য প্রশিক্ষণ সংস্থা নিমতা নৃত্যাঞ্জলি ব্যালেট ট্রুপ ও প্রয়াস ফাউন্ডেশন আয়োজন করবে 3 দিনব্যাপী মেলবন্ধন নৃত্য কর্মশালা রবীন্দ্রনাথ ওয়ার্কশপ। আগামী 26, 27 ও 28 জুন বিরাটির ড্রিমল্যান্ড রিসর্ট ও তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে এই মহতী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের অধ্যাপিকা ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায়। তবে এই ধরনের কর্মশালা ও রবীন্দ্রশৈলী বিষয়ক অনুষ্ঠান উত্তর 24 পরগনায় সর্বপ্রথম আয়োজিত হচ্ছে বলে দাবি করেছেন উদয়শঙ্কর পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী তথা নিমতা নৃত্যাঞ্জলি ব্যালেট ট্রুপের কর্ণধার রঞ্জন কুমার দাস ও সংস্থার সম্পাদক বাচিক শিল্পী সায়নী দাস। শুনে নিন তাদের বক্তব্য ও অংশগ্রহণ করার নিয়মাবলী। নমস্কার, আমি প্রশিক্ষক ও নৃত্যশিল্পী রঞ্জন কুমার দাস। আমার সঙ্গে রয়েছেন পেশায় আইনজীবী, নেশায় বাচিক শিল্পী শ্রীমতী সায়নী দাস, আর আমাদের অর্গানাইজেশন নিমতা নৃত্যাঞ্জলি ব্যালেট ট্রুপ। আমরা মেলবন্ধন এই শিরোনামে আমরা যে প্রজেক্টগুলো করি তার মধ্যে এবারের কর্মসূচি আমাদের রবীন্দ্র নৃত্য। নমস্কার, আগামী 26, 27 এবং 28 জুন আমরা আয়োজন করছি মেলবন্ধন এই শীর্ষক নৃত্য কর্মশালা, যার উপজীব্য বিষয় রবীন্দ্র নৃত্য। তার উপরে কর্মশালা আমরা আয়োজন করেছি। আমি অনেক সময় দেখেছি ছাত্রছাত্রীরা যারা পারফর্ম করছেন তারা রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য করছেন, রবীন্দ্র নৃত্য নয়। মানে রবীন্দ্রসঙ্গীত গান বাজিয়ে দিলাম আর দিয়ে আমি অ্যাজ এ শিল্পী আমি যেই শিক্ষায়, যেই নৃত্য শিক্ষায় বা আমি যেই সাবজেক্টকে প্রডিউস করছি, লাইক আমি ভরতনাট্যম আর্টিস্ট, আমি একজন ওড়িশি নৃত্যশিল্পী, আমি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী, আমি কাথাক নৃত্যশিল্পী বা আমি সৃজনশীল নৃত্যশিল্পী, আমি আমার ঘরানাকেই রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে ডিসপ্লে করছি। সেটা কিন্তু রবীন্দ্রনৃত্য নয়। রবীন্দ্রনৃত্যের একটা ধারা আছে, একটা আলাদা ঘরানা আছে। এই কর্মশালায় যিনি আমাদেরকে শিক্ষা দেবেন রবীন্দ্র নৃত্য এই বিষয়ে, তিনি আপনারা সকলেই চেনেন প্রাজ্ঞ ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায়, প্রফেসর অব সঙ্গীত ভবন, বিশ্বভারতী ইউনিভার্সিটি। আমাদের মধ্যে রবীন্দ্র নৃত্য সম্পর্কে যে একটা সুস্পষ্ট ধারণা, সেটা উনি আমাদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং তৎসহ আমরা তার থেকে এই রবীন্দ্র নৃত্যের অঙ্গভঙ্গি এবং সাজসজ্জা, এই স্টাইলটা সম্পর্কে আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করব। শুধু তিনি থাকবেন না, তার সঙ্গে থাকবেন তার পিএইচডি স্কলার্স ছাত্রছাত্রীরা। আগামী 26, 27 এবং 28 জুন 2026 আমাদের যে প্লেসটা, যে ভেন্যুতে এই ওয়ার্কশপটা হচ্ছে সেটা হলো বিরাটি ড্রিমল্যান্ড রিসর্ট। আপনারা সকলেই চেনেন হয়তো, নিমতা থানার কাছাকাছি বিরাটি ড্রিমল্যান্ড রিসর্ট। সেখানে আমরা এই ওনাদের যে প্রেক্ষাগৃহটা রয়েছে সেখানে আমরা এই ওয়ার্কশপটা করছি। সময়টা আমরা সকাল 10টা থেকে করছি। প্রথম দুদিন সকাল 10টা থেকে আমরা বিকেল 5টা পর্যন্ত করছি। মধ্যখানে 1 ঘন্টা অবশ্যই লাঞ্চ ব্রেক থাকবে। আর একদম অন্তিম দিনটা আমরা আমাদের উত্তর দমদম পৌরসভার যে প্রেক্ষাগৃহ তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবন, সেই হলে করছি। সেখানে আমাদের সময়টা হচ্ছে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। সেদিনকেই এই কর্মশালা শেষে আমরা একটা সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানও রাখবো, আর প্লাস যা শিখবে এই 3 দিনে তার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন। রেজিস্ট্রেশনের প্রসেস বলতে 9051306084 এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে এবং এই নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা একটা ফর্ম প্রোভাইড করছি। সেই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে দিতে হবে। আর আমরা একটু চেষ্টা করছি যে 15 তারিখের মধ্যে যদি আমরা তাদের প্রত্যেকের নামগুলো পেয়ে যাই, বুঝতেই পারছেন আমাদের একটা প্রিপারেশনের বিষয় থাকবে। স্পট রেজিস্ট্রেশন আসলে না হলেই ভালো হয়, কিন্তু ওই শেষবেলার সাথী হিসেবে আমরা ম্যাক্সিমাম 5 থেকে 7টা স্পট রেজিস্ট্রেশন রাখবো। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে তাড়াতাড়ি আসবে সেই পাবে। ওই 7টা সিট যদি বুক হয়ে যায় তারপরে আর হয়তো দিতে পারবো না। 8 বছর বয়স থেকে
আনলিমিটেড এজ পর্যন্ত ছাত্রছাত্রীরা এবং যারা নাচ নিয়ে এগোতে চান তারা এই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারবেন। কিন্তু এই 8 বছর বয়সী যে ছাত্রছাত্রীটি নিজের নাম নথিভুক্ত করছে তার একটা বেসিক কোয়ালিফিকেশন চাই, সেটা হচ্ছে মিনিমাম 3 বছর নাচ শিখেছে এরকম একটু অভিজ্ঞতা থাকাটা দরকার। আমাদের মধ্যে পেয়েছি ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায়কে, যিনি বিশ্বভারতীর শিক্ষিকা। তিনি থাকছেন আমাদের এই ওয়ার্কশপটিতে। তার কাছ থেকে আমরা রবীন্দ্রনৃত্য সম্পর্কে একটা সঠিক ধারণা আমাদের উত্তর 24 পরগনার শিল্পী, শিক্ষার্থী এবং প্রশিক্ষক এদের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস করছি।